দেশে ৩ বছরে দারিদ্র্যের হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৮%। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি শুরু। মার্কিন শুল্ক নিয়ে যে বার্তা দিলেন মোদি। টিকিটের দাম কমালো বিসিবি। আসসালামু আলাইকুম, বার্ড নিউজ 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। বাংলাদেশে গত ৩ বছরে দারিদ্র্যের হার বেড়েছে। দারিদ্র্যের হার বেড়ে এখন দাঁড়িয়েছে ২৭.৯৩%। ২০২২ সালে এই হার ছিল ১৮.৭%। সোমবার রাজধানীর আগারগাঁয়ে এলজিইডি মিলনায়তনে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসি তাদের এক গবেষণা ফলাফল তুলে ধরেন। ইকোনমিক ডাইনামিক্স অ্যান্ড মুড অ্যাট হাউস হোল্ড লেভেল ইন মিড ২০২৫ শীর্ষক গবেষণা ফলাফল প্রকাশ করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা রিভিউ চেয়ে বিএনপি, জামায়াতে ইসলামী, ৫ বিশিষ্ট নাগরিক ও এক ব্যক্তির করা ৪টি পৃথক আবেদনের উপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানি শুরু হয়েছে। মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে শুনানি শুরু হয়। এর আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের 'ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনা রিভিউ চেয়ে বিএনপি, জামায়াতে ইসলামী, ৫ বিশিষ্ট নাগরিক ও এক ব্যক্তিসহ মোট ৪টি আবেদন করা হয়। এক পর্যায়ে এসব আবেদন একসাথে শুনানির জন্য নির্ধারণ করেন সর্বোচ্চ আদালত। ভারতীয় পণ্য আমদানিতে যুক্তরাষ্ট্রের ৫০% শুল্ক কার্যকর হবে আগামী ২৭শে আগস্ট রাত ১২টার পর থেকেই। শুল্ক কার্যকরের ২ দিন আগে সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, চাপের মুখে কোনো আপোষ করবে না তার সরকার। সোমবার আহমেদাবাদের নিকোল এলাকায় এক জনসভায় তিনি বলেন, যত চাপে আসুক না কেন, আমরা তো মোকাবিলা করার জন্য শক্তি বৃদ্ধি করে যাব। প্রধানমন্ত্রী মোদি জোর দিয়ে বলেন, তার সরকার কখনোই ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক এবং পশুপালকদের ক্ষতি হতে দেবে না। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যে ৫০% পর্যন্ত শুল্ক আরোপ করেছেন। এর মধ্যে অতিরিক্ত ২৫% শুল্ক আরোপ করা হয়েছে রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনার কারণে। এশিয়া কাপের আগের ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। আসন্ন সিরিজে যারা মাঠে বসে খেলা দেখতে আগ্রহী তাদের সুখবর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। গত জুলাই মাসে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ৩টি টি-20 খেলেছে বাংলাদেশ। সে সিরিজের তুলনায় অর্ধেক দামে নেদারল্যান্ডস সিরিজ দেখতে পারবে ভক্তরা। পাকিস্তান সিরিজে মাঠে বসে খেলা দেখার জন্য খরচ করতে হয়েছে সর্বনিম্ন ৩০০ টাকা। তবে ১৫০ টাকা খরচ করেই বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার আসন্ন সিরিজ দেখা যাবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।